মাত্র 4টা আমল, 4টা কাজ করলে জান্নাত। এই সুযোগ যদি আল্লাহ আমাকে দিত না, আয় হায়, এটাই করতাম। আমার বিশ্বনবী তিনি বলেছেন, মান্নাদ্দার বা আমাল, যে 4টা কাজ করবেন নারীরা, দাখালাল্লাহ ফিল জান্নাত, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ইদা সল্লাত খামসাহা, 1 নম্বর আমল হলো যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রব্বুল আলামিন ওই নারীকে ডিরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেছে? 1 নম্বর কাজ। কি কাজ? ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। মজার বিষয় কি জানেন? এখন আমাদের দেশের নারীরা নামাজ পড়ে কখন শুনবেন? আমি একটা তালিকা শুনিয়ে দিই বা একটা টাইম শুনিয়ে দিই। ফজরের নামাজ সূর্য ওঠার 3 মিনিট আগে, জোহরের নামাজ আসরের 5 মিনিট আগে, আসরের নামাজ মাগরিবের 4 মিনিট আগে, আর মাগরিবের নামাজ হয়তো সময় মতো পড়ে এশার নামাজ 12টার পরে। আচ্ছা বলেন তো কেমনে? আমি তালিকাটা আপনাকে শোনাই। ফজরের নামাজ, হুজুর জানেন না, রাত্রেবেলা বাচ্চা খুব জ্বালাইছে এই জন্য। জোহর কেন এত কি লেট হয়েছে? আমার মা বোনদের জবাব, রাগ করবেন না প্লিজ, আমার মা বোনদের জবাব। আপনি কি রান্না করেন? আপনি কি রান্না করে যান? আপনি কি বুঝবেন আমাদের দুঃখটা? ফ্রিজ থেকে খাবার নামাই, এটাকে আবার হালকা করি, সেখানে কাটাকুটা করি, ঘর দুয়ার, তারপর বাচ্চাদের গোসল করানো, রান্না বান্না শেষ করতে করতে খাওয়ার এত ক্ষুধা লাগে, চিন্তা করি কি গোসল করবো আগে নাকি খাবার খাবো। অনেক সময় গোসল করি, গোসল করার পর খাই, খাওয়ার পর দেখি আর 5 মিনিট আছে জোহরের আজান, মানে জোহরের ওয়াক্ত। এভাবে মা বোনরা আসলে কষ্ট করে কি করার আছে বলুন? কিন্তু মা বোন আপনাদেরকে বলবো, নিশ্চয়ই আপনারা সকালের খাবার খাওয়ার পরে দুপুরের রান্না শুরু করেন নিশ্চয়ই 12টার পরে। তাহলে 12টার পরে কিন্তু ওয়াক্ত হয়ে যায়। আসসালাতু আলা ওয়াক্তিহা, বিশ্বনবী বলেছেন নামাজ হবে ওয়াক্ত মতো, ওয়াক্ত শুরু, নামাজ শুরু। না হুজুর কি বলেন, মসজিদে আজান না দিলে কি নামাজ পড়বো? না, নামাজ পড়বেন। আপনি আজানের আগে ওয়াক্ত হয়, বাংলাদেশের হয়তো মসজিদে আজান হয় 1টায়, মনে রাখতে হবে ওয়াক্ত কিন্তু 1টায় হয় না, ওয়াক্ত কিন্তু 12টায় হয়। এই যে মা বোনেরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, আপনাদেরকে বলছি, মোবাইলে প্লে স্টোরে গিয়ে নামাজের সময়সূচি একটা অ্যাপস আছে, নামিয়ে ফেলুন। সেখানে দেখবেন আসর কয়টায় শেষ হয়, জোহর কয়টায় শুরু হয়, ফজর কয়টায় শেষ হয়, মাগরিব কয়টায় শুরু হয়, এই সিস্টেমে সব আছে। তাহলে নামাজ সঠিক সময় আমাদের আদায় করতে হবে। আসরের একই ঘটনা, ঘুম থেকে উঠতে পারে না, মাগরিবটা ঠিক মতো, এশার নামাজ সবাই ঘুম পাড়ায়া মশারি টানেয়া তারপর নামাজ। কিন্তু বিষ্ণু বলে দিয়েছেন, ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি নারীরা সঠিক সময় আদায় করে দেয়, রব্বুল আলামিন তাদের নামে জান্নাতটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সামাত শাহরাহা, দ্বিতীয় কন্ডিশন হলো মাহে রমাদানে নারীরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, মাহে রমাদানে নারীরা যদি সঠিকভাবে রোজা রাখে, তাহলে ওই নারীদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত। বলেন হুজুর আমরা তো 7 দিন অনেক সময় আমরা তো আমরা রোজা রাখতে পারি না, এটা মাফ। এটাও কিন্তু সুযোগ দিয়েছে বিশ্বনবী, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, যদি তোমরা মারিদ আলা সাফারিন, ইদা মারিদা আলা সাফারিন আও সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, রমজান মাসের পরে গিয়ে বাকি রোজাগুলো সে আদায় করে নিবি। মারিদ এবং সফর, অসুস্থ এবং সফর অবস্থায়। অতএব প্রিয় বোনদেরকে বলবো, আপনারা যে অসুস্থ থাকেন 7 দিন, এই সওয়াব রমজানের পরে আদায় করলে হয়ে যাবে। তবে রমজানের পরে কিন্তু ফরজটা আদায় করতে হবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করলে গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী, নিজেই বলে দিয়েছেন তোমাকে জান্নাত দেব। যদি ইদা হাফিজাত ফুরুজাহা, কেউ যদি তার লজ্জাস্থান হেফাজত করে এবং জবান হেফাজত করে, বিশ্বনবী বলে দিয়েছেন আমি গ্যারান্টি হলাম তার জান্নাতের জিম্মাদার আমি বিশ্বনবী নিজে। সুবহানাল্লাহ। ওয়াসিয়াত বালাহা, 4 নম্বর কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই জায়গায় ফেল। এখন রাগ করবেন, কি বলেন হুজুর এভাবে বললেন? হ্যাঁ এইভাবেই বলছি। এখনকার নারীদের যে উদ্ধত আচরণ হচ্ছে, স্বামীকে মানে না, সম অধিকার নামে। তুমি একটা থাপ্পড় দিলে আমি দিব আরেকটা, তুমি শাসন করলে আমার শাসনও তোমার খাইতে হবে। আরে আজকাল তো পুরুষ নির্যাতন বেশি হয় ঘরে। এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন 4 নম্বরটা হলো ওসিয়াত বালাহা, স্বামীর আনুগত্য করা। স্বামীর কথা মতো চলতে হবে, কিন্তু স্বামী যদি হারামের কথা বলে হারাম চলা যাবে না। স্বামী যদি বলে মেকআপ লাগাও, আমার সাথে পার্টিতে চলে যাওয়া যাবে না, স্বামী বললে হবে না, না এই জায়গায় আমি শুনবো না, হুজুর বলছে, কোরআনে আছে, হাদিসে আছে, তুমি হারামের কথা বলবা, আমি হারাম অনুযায়ী চলবো না।
এভাবে তার বিরোধিতা করা যাবে, কিন্তু চরমভাবে বেয়াদবি করা যাবে না। স্বামীর আনুগত্য করা, এটার গ্যারান্টি বিশ্বনবী দিয়েছেন, করলেই জান্নাত। তো আজকে আমার কাছে মনে হয় মা বোনরা খুশি, কিছু অংশ হতে পারেন নাই, কিছু অংশ হয়েছেন, যে 4টা আমল দিয়েছি করেন। যারা এখানে আছেন বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে এই 4টা আমলের কথা বলবেন, ইনশাআল্লাহ তাআলা ওই নারী জান্নাতে যাবেই যাবে।